আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জিলানী। আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনার দুগ্ধপোষ্য বাচ্চা সুস্থ আছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন। দেখুন, এই দুগ্ধপোষ্য বাচ্চাগুলা আপনাকে বলতে পারতেছে না তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে কি না, কারণ সে কথা বলতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে এমন কয়েকটা বিষয় বলে দেব যেগুলা ঠিক থাকলে আপনারা বুঝবেন যে আপনার বাচ্চাটা সুস্থ আছে। তো বাচ্চাদের সবসময় আপনি তিনটা জিনিস খেয়াল রাখবেন: এক, তার খাওয়া; দ্বিতীয়ত ঘুম; তৃতীয়ত খেলা। এই তিনটা জিনিস তার যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনি তার সে সুস্থ আছে, ভিতরে ভিতরে কোনো অসুস্থতা নাই। এবার আসেন খাওয়ার ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা দিই। মনে করুন তার খিদে লাগছে, সে কান্না করবে, এটা স্বাভাবিক। কান্না করলো, আপনি খাওয়াই দিছেন, খাওয়ার সাথে সাথে সে কান্না বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি সে সুস্থ হয় কান্নাটা বন্ধ হয়ে যাবে। কান্না বন্ধ হওয়ার পরে সে খিদা মিটে গেছে, কান্না বন্ধ হয়ে যাবে। এখন সে হয় খেলবে আর নতুবা ঘুমিয়ে যাবে, দুইটার একটা। এখন খাওয়ার পরে যদি আপনি দেখছেন যে সে হাত পা নাড়ি খেলতেছে, অথবা খাইতে খাইতে ঘুমিয়ে গেছে, অথবা খাওয়ার পরে ঘুমিয়ে গেছে, তাহলে বুঝবেন যে তার খাওয়ার ব্যাপারটা ঠিক আছে। কিন্তু যদি সে খাইলো, খাওয়ার পর পরে সে বাথরুম করে দিল, আবার কান্না শুরু করলো, আবার খাইলো, তাহলে বুঝবেন যে তার হজমের গোলযোগ অথবা ঘন ঘন খিদে লাগার একটা দোষ আছে। তো খাওয়ারের ব্যাপারটা আরেকটা পয়েন্ট হচ্ছে যে সে দুধ টেনে খাইতে কোনো কষ্ট হবে না, স্বাভাবিকভাবে খাবে। মানে তার মনে করেন না, টানলো, ছেড়ে দিল, আবার টানলো, এরকম করবে না। সে স্বাভাবিক গতিতে সুন্দর মতো খাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে ঘুম। ঘুম সাধারণত ছোট বাচ্চারা একটু বেশিই যায়। সারাদিনের মধ্যে খেলবে, খাবে, বাথরুম করবে, প্রস্রাব করবে, ঘুমাবে, এটা হচ্ছে তার কাজ সারাদিন রাত 24 ঘন্টা। কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় দিনে ঘুমায় না, রাত্রে ঘুমায়। আবার কিছু কিছু বাচ্চা দিনে ঘুমায়, রাত্রে জাগন থাকে। এগুলো সমস্যা। সে রাতেও ঘুমাবে, দিনেও ঘুমাবে, কিছু ঘুমাবে, কিছু খেলবে, এবার পর্যায়ক্রমিক তার সারাদিন রাত চলবে। এখন দেখুন, ঘুমটা হচ্ছে কি, সে কিছুক্ষণ খেললো, ঘুম পাচ্ছে, সে কান্না করবে, মা পাশে গেল, একটু খাওয়াই দিল, সে ঘুমিয়ে যাবে। ঘুমের ভিতরে সে চোখ নাড়ানো, মানে এভাবে হাল দিয়ে ওঠা, এরপরে ঘুমে কোঁ কোঁ শব্দ করা, এরপরে ছটফট করা, এগুলা তার হবে না। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, এগুলা তার হবে না। সে সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো এরকম সুন্দর মতো ঘুমাবে। ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠে সে যদি প্রস্রাব পায়খানা করে দেয়, কান্না করবে, এটা স্বাভাবিক, অসুবিধা নাই। কিন্তু ঘুম থেকে উঠে যদি সে চিৎকার দিয়ে কাঁদে, বুঝবেন যে তার ঘুমটা ঠিক মতো হয় না। তার ঘুমটা ঠিক মতো হয় না। ঘুম থেকে উঠে যদি সে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়, কিন্তু ঘুম থেকে উঠছে, কিছুক্ষণ খেলা করছে, কোঁচোমোচো দিছে, যা এরপরে সে কান্না করছে, খিদে লাগছে, কাউকে সামনে পায় না, এই কারণে সে কান্না করতেছে, মা আসছে, সে থেমে গেছে, খাওয়াই দিছে, এটা সুস্থতার লক্ষণ। এবার আসেন খেলা। মনে করেন না তার খেলাটা হচ্ছে আপনার, তার ঘুম পায় নাই, আপনি তাকে খাওয়াই দিছেন, সে হাত পা নাড়ি খেলতে হবে। ঘুম থেকে উঠছে, সে হাত পা নাড়ি খেলবে। এরপরে বাথরুম করছে,
বাথরুম করার পরে সে কান্না করবে, এটা সুস্থতার লক্ষণ। বাথরুম করে যদি কান্না না করে, এটা অবশ্যই অসুস্থতার লক্ষণ। প্রস্রাব করে কান্না করবে, এটাও সুস্থতার লক্ষণ। কারণ তার কাছে ভিজা লাগতেছে, ময়লা ময়লা লাগতেছে, আনইজি লাগতেছে, এই কারণে সে কান্না করে তার ভাবটা প্রকাশ করবে। যে আপনি পরিষ্কার করে দিলেন, তখন সে আবার স্বাভাবিক হয়ে যেতে হবে, ওই সময় কান্না করলে হবে না। যদি বাথরুম করার পরে, প্রস্রাব করার পরে যদি সে কান্না করে, তাহলে বুঝবেন যে সে তার চর্মের অনুভূতি শক্তি ঠিক আছে। আর যদি সে কান্না না করে, বুঝবেন যে চর্মের অনুভূতি শক্তি ঠিক নেই। আবার প্রস্রাব পায়খানা করার পরে তার খিদা লাগছে, সে কাঁদতে পারে। আপনি দুধ খাওয়া দিয়েছেন, সে কান্না যদি থেমে যায়, স্বাভাবিকতা আছে। কিন্তু যদি প্রস্রাব পায়খানার পরে আপনি এই সব সময় যদি সে এরকম করে, প্রস্রাব পায়খানার পরে তার কিছু খাইতে হয়, মানে খাওয়াইতে হয়, দুধ দিতে হয়, নইলে তার কান্না থামে না, তাহলে বুঝবেন যে তার হজমে গোলযোগ আছে। তার খাবারটা মানে বাথরুম করার সাথে সাথে পেট সম্পূর্ণরূপে খালি হয়ে যাওয়ার তো কথা না। বাথরুম করলে যে খিদে লাগবে, প্রস্রাব করলে যে খিদে লাগবে, এটা তো ঠিক না। তো এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য রাখবেন। আপনার বাচ্চা খেলা, ঘুম, খাওয়া, এই ৩ টা পয়েন্টের যদি দেখছেন যে কোনো একটা পয়েন্ট আপনার কাছে মনে হচ্ছে যে আমার এই বলা পয়েন্টগুলোর সাথে মিলছে না, তাহলে বুঝবেন যে বাচ্চার ভিতরে কোনো অসুস্থতা আছে। এখন আরেকটা কথা, আপনি দেখলেন যে বাচ্চার কোনো একটা রোগ আসলে দেখবেন এই ৩ টা জিনিস হযবরল হয়ে গেছে। এখন ওই ওষুধটা আপনি খাওয়াচ্ছেন, তার ট্রিটমেন্ট নিছেন কোনো একটা ডাক্তারের কাছে। এখন কিভাবে বুঝবেন যে সে সুস্থ হচ্ছে কিনা? ওই যে ওই খেলা, আগে যা খেলতো তার তুলনায় এখন ভালো খেলতেছে। আগে ঘুমাতো যেরকম, তার চেয়ে এখন ভালো ঘুমাচ্ছে। আগে দুধ টানি খাইতে তার কোনো কষ্ট হইতো, এখন তার তুলনায় কম কষ্ট হচ্ছে অথবা হচ্ছে না। এই ৩ টা জিনিস দেখলে বুঝবেন যে বাচ্চার ট্রিটমেন্টটা সঠিকভাবে চলছে। সে ডে বাই ডে আরও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই ৩ টা পয়েন্টের কথা খেয়াল রাখবেন। খেলা, ঘুম, খাওয়া, এগুলা স্বাভাবিকতা থাকলে বুঝবেন যে বাচ্চাটা সুস্থ আছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।